সাল ১৯১৯ পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের বৌদ্ধ মাঠে সমবেত হওয়া ১৫ থেকে ২০,০০০ নিরস্ত্র মানুষের উপর তৎকালীন ব্রিটিশরা চালিয়েছিলেন নৃশংস হত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞের ফলে সেখানেই সেদিন প্রায় ২,০০০-এর মতো মানুষ মারা যান, যার প্রতিবাদে রবি ঠাকুর ব্রিটিশদের থেকে পাওয়া নাইট পদক ছুঁড়ে ফেলেছিলেন। এরপরে মহাত্মা গান্ধী শুরু করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন। কিন্তু কেন সেদিন ব্রিটিশরা এতটা নিষ্ঠুর হয়ে উঠেছিল? আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। চলুন শুরু করা যাক। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ভারতবর্ষ পুরোপুরিভাবে ইংরেজ শাসনের অধীনে চলে যায়। ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে ভারতের উদীয়মান ধনী এবং মধ্যবিত্তদের মাঝে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার আকাঙ্ক্ষা জেগে ওঠে। এই আকাঙ্ক্ষার সংহত রূপ প্রকাশ পায় 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মধ্য দিয়ে। প্রথম দিকে এই রাজনৈতিক দলের মূল লক্ষ্য ছিল ন্যায় বিচার ও স্বায়ত্তশাসন লাভ করা, কিন্তু ইংরেজ সরকার এই দাবি মেনে নেয় না। তারা যুক্তি দেখায় ভারত একটি অনুন্নত রাষ্ট্র, স্বায়ত্তশাসন এখানে উপযুক্ত নয়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এই বিশ্বযুদ্ধে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীও অংশগ্রহণ করে। ইংরেজ সরকার ঘোষণা দেয় যারা যুদ্ধে অংশগ্রহণ করবে সেই সকল পরাধীন রাষ্ট্রকে স্বায়ত্তশাসন দেওয়া হবে। তাই ভারতের সেনাবাহিনী এবং আন্দোলনের বিপ্লবীরাও যুদ্ধে অংশগ্রহণ করে। এছাড়াও ভারতের সাধারণ নাগরিকরাও যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। 11 নভেম্বর 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। যুদ্ধে জার্মান বাহিনী পরাজিত হয় এবং ইংরেজ সরকার তাতে জয়লাভ করে। কিন্তু ইংরেজ সরকারের নীতিতে ন্যূনতম পরিবর্তন আসেনি। যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সেই সকল সেনাবাহিনীকে কোনো পুরস্কার তো দেওয়া হয় না, বরং চাকরি থেকে বরখাস্ত করে গ্রামে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। এর ফলে তীব্র বেকারত্ব শুরু হয় এবং নতুন এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর মাঝে ভারতে দেখা যায় অর্থনৈতিক মন্দা এবং দুর্ভিক্ষের। ইনফ্লুয়েঞ্জা নামক এক মহামারীতে 1 কোটিরও বেশি মানুষ মৃত্যুর মুখে পতিত হয়। ভারতবাসীরা আন্দোলন শুরু করে। ব্রিটিশ সরকার এই আন্দোলন দমানোর জন্য মরিয়া হয়ে ওঠে। তারা ভাবেন এই আন্দোলন দমাতে না পারলে তা একসময় গৃহযুদ্ধে রূপ নেবে এবং ভারত তাদের হাতছাড়া হয়ে যাবে। তাই এই আন্দোলন দমানোর জন্য তারা নতুন একটি আইন পাশ করে, যার নাম দেয় রাওলাট অ্যাক্ট। এই আইনের ফলে কাউকে বিনা বিচারে 2 বছর বন্দী করে রাখা যাবে। এটি সামনে আসলে আন্দোলন আরও তীব্রতর হয়ে যায়। এই আইনের মাধ্যমে অনেক বিপ্লবীকে বন্দী করা হয়, তাদের উপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। 1919 সালের 10 এপ্রিল পাঞ্জাবের 2 জনপ্রিয় বিপ্লবী সত্যপাল এবং সাইফুদ্দিন কিচলুকে এই আইনের মাধ্যমে বন্দী করা হয়, যার ফলে পাঞ্জাবের সাধারণ মানুষের মনের ক্ষোভ আরও তীব্রতর হয়ে যায়। 12 এপ্রিল আন্দোলনকারীরা অমৃতসরের হিন্দু কলেজে এসে সিদ্ধান্ত নেন আগামীকাল 13 এপ্রিল 2 বিপ্লবী নেতাকে মুক্তি এবং রাওলাট আইনের বিরুদ্ধে সভা বসবে জালিয়ানওয়ালাবাগে। সেই সময় অমৃতসরের গভর্নর ছিলেন জেনারেল রেগিনেল ডায়ার। ডায়ারের কাছে এই খবরটি সাথে সাথে পৌঁছে যায়। তিনি এমনিতেই ভারতীয়দের পছন্দ করতেন না। এছাড়াও সেই সময় পাঞ্জাবে বিদ্রোহের ফলে অনেক ব্রিটিশ সেনা নিহত হন, যার ফলে ভারতীয়দের প্রতি তার ক্ষোভ এবং রাগ আরও বেড়ে যায়। তিনি ভাবেন 13 তারিখের এই সভায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। তাই তিনি 13 এপ্রিলকে কারফিউ জারি করেন। 4 জনের বেশি মানুষ একসাথে হতে পারবেন না। এই খবর সাথে সাথে পুরো অমৃতসরে ছড়িয়ে পড়ে। ডায়ার মনে মনে ভাবেন এবার ভারতীয়দের জব্দ করা যাবে। কিন্তু পরের দিন জেনারেল ডায়ার একটি হেলিকপ্টারে করে অমৃতসরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। তিনি দেখেন জালিয়ানওয়ালাবাগে 6 থেকে 7,000 মানুষ জড়ো হয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যাও বাড়ছে। বিকাল 3টার সময় তার কাছে খবর আসে 15 থেকে 20,000 মানুষ সেখানে সমবেত হয়েছে। তারা সবাই নিরস্ত্র। এই নিরস্ত্র মানুষরা জানতেন না অল্প কিছুক্ষণের মধ্যে তাদের সাথে হতে যাচ্ছে এক ভয়ঙ্কর অধ্যায়। এর অল্প কিছুক্ষণ পরে জেনারেল ডায়ার 50 জন সৈন্য নিয়ে সে জালিয়ানওয়ালাবাগে উপস্থিত হন। কোনো রকম সতর্কীকরণ ছাড়া তারা গুলি ছোড়া শুরু করে। দশ থেকে 15 মিনিট তারা একটানা আক্রমণ চালায়। প্রায় 1650 রাউন্ড গুলি ছোড়া হয়। জালিয়ানওয়ালাবাগের ময়দানটি ছিল চারদিকে বড় বড় দালানে ঘেরা। একটি মাত্র গেট যেটি ডায়ালের বাহিনী ঘিরে রেখেছে। সাধারণ মানুষ উপায় না পেয়ে বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছিল। কেউ কেউ দেয়াল টপকিয়ে পার হয়ে যাচ্ছিল, কেউ আবার উপায় না পেয়ে ময়দানের মাঝে থাকা কূপে ঝাঁপ দিচ্ছিল। ডায়ালের বাহিনী যতক্ষণ পর্যন্ত গুলি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত গুলি চালাতে লাগলো। প্রায় 2000 মানুষ এই হত্যাযজ্ঞে মারা যায়।
এই হত্যাকাণ্ডটি পুরো ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল। রবি ঠাকুর এর প্রতিবাদে ব্রিটিশ সরকারের থেকে পাওয়া নাইট পদক ছুড়ে ফেলেছিল। এর কিছুদিন পরে মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছিল। এমনকি বিপ্লবী ভগৎ সিং এই হত্যাকাণ্ড দেখার পরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেন। 1919 সালে যখন এই ঘটনাটি ঘটে তখন ভগৎ সিং এর বয়স ছিল মাত্র 12 বছর। তিনি খবরটি শুনে স্কুল পালিয়ে 12 মাইল হেঁটে জালিয়ানওয়ালাবাগে উপস্থিত হন। সেখানে রক্তমাখা লাশের স্তূপ দেখে তিনি বিচলিত হন। রক্তমাখা মাটি তিনি একটি পাত্র করে বাড়িতে নিয়ে আসেন। সেই মাটি তিনি প্রতিদিন দেখেন এবং শপথ নেন ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর। তার মধ্যে দেশপ্রেমের যে আগুন জ্বলে উঠেছিল তার মূলেই ছিল এই বেদনাদায়ক ঘটনা। এই ঘটনায় ভারতের স্বাধীনতা আন্দোলনকে আরও জোরদার করেছিল।